আসহাবে কাহাফের ঘটনা। এখন সূরা কাহাফের সেই 4টি ঘটনা সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আমাদের সামনে যে ঘটনাটি আসে তা হলো আসহাবে কাহাফ ও রাকিমের ঘটনা। আসহাবে কাহাফ কারা ছিল? মানব ইতিহাসে এই ঘটনার মূল্য কী? এই ঘটনা থেকে আমাদের জন্য উপদেশ কী? কুরআন মাজিদ আসহাবে কাহাফের ঘটনাকে এত গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন কেন? ফলে এটি একটি জীবন্ত ঘটনায় পরিণত হয়েছে এবং ইতিহাসের প্রত্যেক যুগে ধারাবাহিকভাবে শোনা ও শোনানো হয়েছে। খ্রিস্টানদের মধ্যে আসহাবে কাহাফের আলোচনা। আমরা আসহাবে কাহাফের ঘটনাকে কুরআন মাজিদের মুজিয়ানা বিস্ময়কর ভাষারীতির আলোকে জানব। এই ঘটনা কুরআন মাজিদে আলোচনা উল্লেখের কারণ ও উদ্দেশ্য সম্পর্কেও জানব, কেননা কুরআনি আলোচনা সব ধরনের অপ্রয়োজনীয় কথা ও অতিরিক্ত বিষয়ের উল্লেখ থেকে মুক্ত। আমরা প্রথম প্রাচীন ধর্মীয় গ্রন্থ এবং সেইগুলোতে বর্ণিত উপাখ্যানের দিকে নজর দেব, যা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক চলে আসছে এবং যুগের পর যুগ ধারাবাহিকভাবে বর্ণিত হয়ে আসছে। এরপর আমরা দেখব এসব বর্ণিত দাস্তান ও উপাখ্যান আর কুরআন মাজিদে বর্ণিত ঘটনা কোথায় কোথায় মিল রয়েছে আর কোথায় কোথায় রয়েছে অমিল। আসহাবে কাহাফের ঘটনা কুরআন মাজিদের আগে নাজিল হওয়ার অধিকাংশ আসমানি কিতাব ও সহিফাগুলোতে নেই, কারণ এটি ঈসাঈদের প্রথম যুগের ঘটনা, যখন হজরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে তাওহীদের দাওয়াত প্রসার হতে থাকে। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে হজরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের, বিশেষভাবে যুবকদের জোয়ানমর্দী যুবক চেতনা ও অবিচলতার প্রকাশ উজ্জ্বল ও দীপ্তমান। কুদরতিভাবে এর মধ্যে ইহুদিদের জন্য এমন কোনো বিষয় ছিল না যা এই ঘটনা সংরক্ষণ ও বর্ণনায় তাদের উদ্ধৃত ও উৎসাহিত করবে। অপরদিকে ঈসাঈদের কাছে ছিল এটি খুবই প্রিয় ও পছন্দনীয় ধর্মীয় ঘটনা, কারণ ঘটনাটি বড় চমৎকার ও আকর্ষণীয়ভাবে বর্ণনা করা হয়েছিল। তাছাড়া এই ঘটনা থেকে হজরত ঈসা আলাইহিসসালামের প্রথম দিকের অনুসারীদের ঈমানি শক্তি, মনোবল, দৃঢ়তা সম্পর্কে জানা যায়। ঈমান হেফাজতের জন্য সর্বস্ব ত্যাগ ও বিসর্জন করা, কুরবানি থেকে তাদের উঁচু হিম্মতের কথা জানা যায়। সহিহ দ্বীন ও দ্বীনী তালিম ধারণ ও অনুসরণ করার কারণে তাদের মর্যাদা ও সম্মান প্রকাশ পায়। তাদের এই ঘটনা আজও নিভে যাওয়া ঈমানি স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করতে, ঈমানি বাধা বিপত্তিকে মোকাবেলা করতে, ঈমানি চেতনা ও প্রেরণা সৃষ্টিতে, ঈমানের জন্য সাধনা, ত্যাগ ও কুরবানি করতে শক্তি ও সাহস যোগায়। এই বিষয় ও উপাদানগুলোই আসহাবে কাহাফের ঘটনার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে মানবতার দীর্ঘ ইতিহাসে বাকি ও স্থায়ী করে রেখেছে। আর এই কারণেই এটি তার সংগঠিত এলাকার বাইরে এত ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। বংশের পর বংশ, যুগের পর যুগ ধরে এটি বর্ণিত ও চর্চিত হয়ে আসছে। এখন আমাদের দেখার বিষয়, গত যুগের ঈসাঈরা এই ঘটনাকে কিভাবে গ্রহণ ও অনুধাবন করেছে এবং পরবর্তী যুগের জন্য তারা এটিকে কিভাবে পেশ ও উপস্থাপন করেছে। এই ব্যাপারে এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের ধর্মীয় বিষয় আলোচনায় যা বলা হয়েছে তা খোলাসা ও সারসংক্ষেপ হলো, পাহাড়ের গুহায় ঘুমন্ত 7 যুবকের ঘটনা এমন পবিত্র ও শিক্ষণীয়, যার মধ্যে আকল ও বিবেকের প্রশান্তি ও পরিতৃপ্তির জন্য রয়েছে অনেক উপকরণ। এটি সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত ঘটনা। প্রাচীন গ্রন্থসমূহে এই ঘটনা সম্পর্কে যা বর্ণিত আছে তা হল, জালেম গ্রিক রাজা ডিসিয়াস গ্রিসের প্রাচীন শহর আফিসুসে মূর্তি পূজার প্রথা নতুনভাবে চালু করার চেষ্টা করে। সে বাসান্দাগা শহরের ঈসাঈদেরকে মূর্তির জন্য পশু উৎসর্গ করার নির্দেশ দেয়। ফলে অধিকাংশ খ্রিস্টান মূর্তি পূজক রাজার নির্দেশে ঈসাই ধর্ম ত্যাগ করে বসে। অল্প সংখ্যক মানুষের একটি দল নিজেদের ঈসাই ধর্মের উপর মজবুত ও অটল রাখে। তারা রাজার জুলুম বরদাস্ত করতে থাকে। এই সময় 7 জন যুবক, অন্য বর্ণনায় রয়েছে 8 জন ছিল, যারা শাহী মহলে থাকত। রাজার সামনে ওদের হাজির করা হলো। যুবকদের নামের ব্যাপারে একাধিক মত রয়েছে। তাদের সম্পর্কে বাদশার কাছে অভিযোগ করা হয়েছে এরা মূর্তির জন্য পশু উৎসর্গ করতে অস্বীকার করেছে এবং গোপনে তারা ঈসাই ধর্ম কবুল করেই আছে। রাজা এই কথা শোনার পর যুবকেদের কিছুদিন সময় দিল, যাতে তারা চিন্তা ভাবনা করে এবং ঈসাই ধর্ম ছেড়ে দিয়ে মূর্তি পূজার ধর্মে ফিরে যায়। অতঃপর রাজা তার কোনো কাজে দলবল নিয়ে শহরের বাইরে যায়। এই সুযোগে যুবক দল শহর ত্যাগ করে। কাছের একটি পাহাড়ি গুহায় গিয়ে তারা আত্মগোপন করে। পাহাড়টির নাম ছিল অ্যানসিলিস। তাদের মধ্যে একজনের নাম ছিল ডায়োমেসিস, কিন্তু আত্মগোপনের সুবিধার্থে সে তার নাম পরিবর্তন করে নিল এম্বিলিকাস।
সে পরিস্থিতি বোঝার জন্যে ছদ্মবেশে বাজারে গেল। ফেরার সময় সাথীদের জন্যে কিছু খাদ্যদ্রব্য নিয়ে এলো। এর কিছুদিন পূর্বেই মূর্তিপূজক রাজা ডিসিয়াস শহরে ফিরে আসে এবং হুকুম জারি করে তার কাছে সেই নজওয়ানদের হাজির করার জন্যে। ডায়োমেডিস বাজারি লোকেদের থেকে এই সংবাদ জানতে পেরে দ্রুত ফিরে এসে তার সাথীদের রাজার নির্দেশের কথা শোনায়। যুবকেরা খাবার খেয়ে নিল। তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলা তাদের উপর এক দীর্ঘ ও গভীর ঘুম চাপিয়ে দিলেন। এর মধ্যে অনেক তালাশের পরও যুবকদের আর কোনো সন্ধান পাওয়া গেল না। রাজা তখন তাদের পিতামাতাকে ডাকল। পিতামাতা বলল, যুবকদের পালায়নের ব্যাপারে তারা কিছুই জানে না। যুবকদের ঈমান গ্রহণ ও পালায়নের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা রাজাকে বলল, যুবকেরা অ্যানসিলিস পাহাড়ে আত্মগোপন করে আছে। রাজা তখন হুকুম দিল পাহাড়ি গুহার মুখে বড় পাথর দিয়ে বন্ধ করে দিতে, যাতে তারা গুহার ভেতরেই মারা যায় এবং গুহার ভেতরেই তারা দাফিত হয়। দুজন ঈসাই, যাদের নাম ছিল থিওডর ও রুফিনাস, তারা এই শহীদ নওজোয়ানদের ঘটনা সীসার একটি ফলকে লিখে গুহার মুখে চাপা দিয়ে রাখে। এই ঘটনার 307 বছর পর বাদশাহ দ্বিতীয় থিওডোসিসের যুগে একটি বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, যার নেতৃত্ব দেয় একদল ঈসাই। পাদ্রী থিওডর সহ একদল লোক মৃত্যু পরবর্তী জীবন সশরীরে হাসরের মাঠে উপস্থিত হওয়ার বিষয়কে অস্বীকার করে। ঈসাইরা তাদের মতের বিরোধিতা করে। তখন দুপক্ষের মধ্যে বিবাদ বেঁধে যায়। তাদের মধ্যেকার সংঘাত মারাত্মক আকার ধারণ করলে বাদশাহ এই ব্যাপারে ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। এই সময় এক ধনী ব্যক্তি ছিল অ্যাডুলাইয়াস। আল্লাহ তাআলা তার মনের মধ্যে এই কথা ঢেলে দিলেন যে সে যেন তার ছাগলদের পালের জন্যে মাঠের মধ্যে একটি খামার বানায়। সে তাই করল। আসহাবে কাহাফের নওজোয়ানদের আশ্রয় নেওয়া পাহাড়ের কাছে সে ধনী ব্যক্তি একটি খামার তৈরি করল। মিস্ত্রিরা খামার বানানোর সময় ওই পাথরটাও ব্যবহার করল, যেটা দিয়ে যুবকদের গুহার মুখ বন্ধ করা ছিল। এর ফলে গুহার মুখ উন্মুক্ত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নওজোয়ানদের জাগ্রত করে দেন। শত শত বছরের ঘুম থেকে জেগে যুবকদের মনে হলো বস্তুত তারা এক রাত ঘুমে কাটিয়েছিলেন। তারা একে অন্যকে ওয়াসিয়াত করল, দরকার হলে তারা জালেম মূর্তি পূজারী শাসক ডিসিয়াসের সামনেও ঈমানের স্বীকারোক্তি করে তাদের ঈমানকে নবায়ন করে নেবে, তবুও মূর্তি পূজা করবে না। মূর্তি পূজার ধর্মে তারা আর কখনো ফিরে যাবে না। 7 যুবকের একজন ডায়োমেসিস, সে নিয়ম অনুযায়ী শহরে গেল। শহরের প্রধান ফটকে গিয়ে দেখল ক্রুশের নিশান, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। এটা দেখে তো সে একদমই হতভম্ব হয়ে গেল। অত্যাধিক আশ্চর্য হয়ে সে এক পথচারীকে জিজ্ঞাসা করে বসল, এটা কি সত্যিই আফিসুস নগরী? পথচারী স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ। ডায়োমেডিস শহরের এই বিরাট পরিবর্তনের সংবাদ তার সাথীদের দেওয়ার জন্য বেকুল হয়ে গেল, কিন্তু মনের চাঞ্চল্যতা সংযত করে সে সাথীদের জন্য খাবার কিনতে দোকানে গেল। খাবার কিনে দোকানিকে পয়সা দিল, যেগুলো ডায়োমেডিসের কাছে ছিল। দোকানি পয়সাগুলো হাতে নিয়ে আশ্চর্য হয়ে দেখতে লাগলো। পয়সাগুলো ছিল মূলত কয়েকশো বছর আগে মূর্তি পূজারী জালেম রাজা ডিসিয়াসের যুগের। বাজারি আন্দাজ করে নিল এই যুবক সম্ভবত কোনো প্রাচীন খাজানার ভাণ্ডারের সন্ধান পেয়েছে। সেখান থেকেই সে এই পয়সাগুলো এনেছে, নয়তো শত শত বছর আগের মুদ্রা সে কোথায় পাবে? দোকানি তার এই ভাবনাটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিল। এরপর অন্য দোকানি ও বাজারের লোকেরা ডায়োমেডেসকে ঘিরে ধরল। তারা বলল, তোমার আবিষ্কার করা এই গুপ্ত ভাণ্ডার খাজানা থেকে আমাদেরও কিছু ভাগ দিতে হবে। লোকেরা ডায়োমেডিসকে বিভিন্ন কথা বলতে লাগলো। বিভিন্ন ধরনের ভয় দেখাতে দেখাতে মাঝ শহরে নিয়ে গেল। তাকে ঘিরে অনেক বড় মজমা হয়ে গেল। চারদিকে শত শত মানুষ। ডায়োমেডিস চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো, হয়তো কোনো চেনা পরিচিত কাউকে পেয়ে যাবে। এটা তো তাদেরই শহর। আশ্চর্য, সে কোনো পরিচিত মুখ তালাশ করতে পেল না। লোকেরা যুবককে বিচারকের কাছে নিয়ে গেল। হাকিম আসকফ যুবককে পুরাতন মুদ্রার বিষয়টি খুলে বলতে বললেন। তখন ডায়োমেডিস তাদের কয়েকজন যুবকের ঈসাই ধর্ম কবুল করা এবং পাহাড়ে আশ্রয় নেওয়া সহ সব ঘটনা সবিস্তারে বলল। ডায়োমেডিস হাকিমকে বলল, আমার সঙ্গে চলুন, আমার অপর সাথীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। লোকেরা এই ঘটনা শুনে তো ভীষণ আশ্চর্য। বিচারকের সঙ্গে তারাও পাহাড়ের দিকে রওনা হলো। সেখানে গিয়ে তারা গুহার মুখে সীসার 2টি ফলক পেল, যার মধ্যে যুবকের বলা ঘটনার সত্যতা প্রমাণ পেল। লোকেরা গুহায় প্রবেশ করল, দেখল যুবকদের মধ্যে সাথীরাও জীবিত। তাদের চেহারা প্রশান্তি ও নূরের দীপ্তিতে উদ্ভাসিত। ইমানদার যুবকদের এই সংবাদ মুহূর্তে শহরময় ছড়িয়ে পড়ল। লোকেরা দলে দলে এসে পাহাড়ি গুহায় যুবকদের দেখে যেতে লাগলো। বাদশাহ থিওডোসিসের কাছে যুবকদের সংবাদ পৌঁছে গেল। বাদশাও ছুটে এলো তাদের জিয়ারত করার জন্যে। তখন ম্যাক্সিমিলিয়ান বা অ্যাসিলিডিস
কিংবা অন্য কোনো যুবক বলল, আল্লাহ তাআলা ঈমানদার এই নওজোয়ানদের উপর ঘুম এই জন্য চাপিয়ে দিয়েছেন এবং কিয়ামতের আগে তাদের এই জন্যে জাগিয়ে দিয়েছেন, হাসর নাসর যে অকাট্য সত্য বিষয়, লোকেরা যেন এই বিষয়টি চাক্ষুষ দেখে নেয় এবং বাস্তব প্রমাণ পেয়ে যায়। অতপর আসহাবে কাহাফের যুবকেরা গুহার মধ্যেই স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। রুমক এক ব্যক্তি তাদের স্মৃতির স্মরণে পাহাড়ি গুহায় একটি ইবাদতখানা বানায়। আসহাবে কাহাফের ঘটনাটি হজরত ইবনে জাবির তাবারি রহিমহুল্লাহ এবং অন্যান্য মুফাসসির ও উলামায়ে ইসলাম বিস্তারিতভাবে মুহাম্মদ বিন ইসহাক রহিমউল্লাহর বর্ণনা থেকে গ্রহণ করেছেন। বর্তমানে খ্রিস্টানদের কাছে তাদের আসল আসমানি কিতাব ইনজিল নেই। যেটা আছে তা অনেক বেশি বিকৃত ও মিশ্রিত। তাতে বিকৃত ঘটনা ও বিষয়গুলোতে মিশ্রণ থাকায় সেটার উপর ভরসা বিশ্বাস করা যায় না। তাছাড়া ধর্মীয় বিষয়ে ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ বর্ণনায় হেরফের ও ভেজাল করায় তাদের বর্ণিত বিষয়ে সন্দেহ থেকেই যায়। নমুনা হিসেবে দেখা যেতে পারে তাফসিরে ইবনে কাসিরের 15তম খণ্ড 123 থেকে 126 পৃষ্ঠা। এই জন্যে আমরা এখানে এ বিষয়ে ঈসাইদের শুধু নিশ্চিত প্রমাণিত বর্ণনা ও সূত্রগুলো দরকারের সময় আলোচনায় আনব। আসহাবে কাহাফের ঘটনা ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রত্যেক যুগের মুসলিম অমুসলিম লেখক, কবি, সাহিত্যিক, ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতার সাক্ষ্য দিয়েছে। তারা এটি আল্লাহ পাকের জন্যে অসাধ্য মনে করেনি, যে কারণে আসহাবে কাহাফের ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ণিত ও চর্চিত হয়ে আসছে। বিভিন্ন প্রাচীন কিতাবে এই ঘটনার সবিস্তর আলোচনা রয়েছে, যা খ্রিস্ট দুনিয়ায় ভরপুর। এডওয়ার্ড গিবনের মতো ঐতিহাসিক, যে সবসময় ইসলামের বিবেক চমকানো ঘটনাবলীকে চোখ বন্ধ করে অস্বীকার করে দিয়েছে, সেও এই ঘটনা সম্পর্কে লিখেছে। অতি আশ্চর্যজনক বিস্ময়কর এই ঘটনাকে গ্রিকদের বানোয়াটি অতিরঞ্জক অবাস্তব কথা বলে অস্বীকার করার উপায় নেই, বরং এটিকে গ্রিকদের ধর্মীয় ভ্রান্তি ও ভ্রষ্টতার উপর কিসাস ও অনুমান না করাই চাই। কেননা এটি স্বীকৃত মুজিজা ও আশ্চর্যতম বিস্ময়কর একটি অসাধারণ ঘটনা। নির্ভরযোগ্য ধারাবাহিক বর্ণনায় এই ঘটনা সংরক্ষিত ও প্রমাণিত রয়েছে। শামের তথা সিরিয়ার এক পাদ্রী, জেমস অফ সারুস, সে দ্বিতীয় থিওডোসিসের 2 বছর পর জন্মগ্রহণ করেছিল। সে পৃথিবীর 230টি বিশেষ ঘটনার মধ্যে আফিসুস শহরের 7 যুবকের তথা আসহাবে কাহাফের ঘটনাটিকে প্রশংসার জন্য খাস করেছিল। আসহাবে কাহাফের এই ঘটনা সিরিয়ান ভাষা থেকে লাতিনি ভাষায় গ্রেগরি অফ টোরের তত্ত্বাবধানে ভাষান্তর করা হয়েছে। খ্রিস্টপ্রাচ্যে আশায় রাব্বানি বলা হয় এমন ভোজনকে হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারি সাথীদের সঙ্গে জীবনের শেষ দিকে বসে যেই খাবার খেয়েছিলেন। উক্ত মজলিসে আসহাবে কাহাফের ঘটনা বড় এহতেমাম ও শ্রদ্ধাভক্তির সঙ্গে স্মরণ ও আলোচনা হতো। আসহাবে কাহাফের যুবকেদের নাম রুমক, বীর বাহাদুরদের কায় এবং রুমক স্থাপনার অত্যন্ত সম্মান মর্যাদা ভক্তি ও ভালোবাসার সঙ্গে লিখিত ছিল। আসহাবে কাহাফের প্রসিদ্ধি শুধু ঈসাই খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ ও সীমিত ছিল না। জাওয়ায়েল রুম, এডওয়ার্ড গিবন, 2য় খণ্ড 243 থেকে 244 পৃষ্ঠা। মুফাসসিরগণ ঈসাইদের বর্ণনায় পেয়েছেন, আসহাবে কাহাফের যুবকেরা পাহাড়ি গুহায় 30 বছর অবস্থান করেছেন। বিশ্বকোষের ঘুমন্ত 7 যুবক নিবন্ধনে আছে তারা 300 থেকে 307 বছরের মাঝামাঝি সময় পর্যন্ত গুহায় অবস্থান করেছে। কুরআন মাজিদে আছে যুবকেরা 300 বছর বা 309 বছর অবস্থান করেছেন। মুফাসসিরগণ বলেছেন, বছরের সংখ্যা নিয়ে একাধিক মতামতের কারণ হল সূর্য ও চন্দ্রের হিসাব গ্রহণ করা। সূর্যের হিসাবে বছর গণনা করলে 300 বছর হবে, আর চাঁদের হিসাব ধরলে 309 বছর হবে। এটা তেমন কোনো মতপার্থক্য নয়। হজরত ইবনে কাসির রহিমহুল্লাহ বলেন, এটি আল্লাহ পাকের দেয়া সংবাদ যা তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফের গুহায় অবস্থান করার সময়ের পরিমাণ সম্পর্কে দিয়েছেন। যুবকেরা পাহাড়ি গুহায় ঘুমানো ও জাগ্রত হওয়ার মধ্যেকার সময় হলো এটি। তাদের ঘুমানোর সময় ছিল 300 বছর, চাঁদের হিসাবে 9 বছর বেশি, আর সূর্যের হিসাবে 300 বছর। সূর্য ও চাঁদের হিসাব প্রতি 100 বছরে 3 বছরের পার্থক্য হয়। এই জন্যে কুরআনে 300 বছর উল্লেখ করার পর এর মধ্যে 9 বছর বেশি উল্লেখ করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির, সূরা কাহাফ। এনসাইক্লোপিডিয়ার প্রবন্ধ নিবন্ধনগুলোতে ও এডওয়ার্ড গিবনের লেখা জাওয়ায়েলের রুম গ্রন্থে এই তাফসির ও ইতিহাসের অধিকাংশ কিতাবে সাধারণভাবে এই ঘটনাকে বলা হয়েছে। আসহাবে কাহাফ গুহায় আশ্রয় নিয়েছিল মূর্তিপূজক রুমক রাজা ডিসিয়াসের যুগে, যাকে আরব ঐতিহাসিক ও উলামায়ে ইসলাম সাধারণভাবে দিকিয়াসুস বলেন। ওই রাজা তার কঠোরীপনা, গোঁড়ামি ও জুলুমের কারণে বিখ্যাত ছিল, যাকে আরব ঐতিহাসিক ও উলামায়ে ইসলাম সাধারণভাবে ডিকিয়ানুস বলেন। ওই রাজা তার কঠোরীপনা, গোঁড়ামি ও জুলুমের কারণে বিখ্যাত ছিল।
দ্বিতীয় কথা হলো, আসহাবে কাহাফের ঘটনা প্রকাশিত হয়েছে ঈমানদার ঈসাই বাদশাহ দ্বিতীয় থিওডোসিসের যুগে। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এই দুজন বাদশার মধ্যে বেশির থেকে বেশি 200 বছরের ব্যবধান, অথচ কুরআন বলছে আসহাবে কাহাফ পাহাড়ি গুহায় অবস্থান করেছে 300 বা 309 বছর। সময়ের তারতম্যের এই সূত্র ধরে এডওয়ার্ড গিবন কুরআনে বর্ণিত আসহাবে কাহাফের সময়ের পরিমাণ ও সঠিকতা নিয়ে উপহাস করেছেন। পূর্ববর্তী ও পরবর্তী মুফাসসিরগণ এই এশকাল ও প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আধুনিক যুগের মুফাসসির যেমন আল্লামা জামাল উদ্দিন কাসেমি তার লিখিত তাফসিরে কাসেমিতে এবং সৈয়দ আবুল আলা মাউদুদি এই প্রশ্নের জবাব দিয়েছেন। তারা বলেছেন, কুরআনে বর্ণিত এই আয়াত, তারা আসহাবে কাহাফ তাদের গুহায় 300 বছর এবং অতিরিক্ত 9 বছর নিদ্রায় অবস্থায় ছিল। সূরা কাহাফ আয়াত 25। এটি আল্লাহ পাকের নিজের অভিমত নয়, বরং আহলে কিতাবদের মত। এই কথার সম্পর্ক কেবল তাদের ধারণা ও অনুমানের উপর, এবং এই আয়াতটি আলাদা ও পৃথক কোনো কথাও নয়, বরং এই আয়াতের সম্পর্ক তার পূর্ববর্তী আয়াতের সঙ্গে, যাতে বলা হয়েছে কিছু লোক বলবে তারা ছিল 3 জন আর চতুর্থটি তাদের কুকুর, আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন আর ষষ্ঠটি তাদের কুকুর। এই সবই তাদের অন্ধের ঢিল ছোড়া জাতীয় কথা। সূরা কাহাফ আয়াত 22। এটি হযরত কাতাদা ও মুতরিফ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর অভিমত। এই অভিমতটিকে প্রাধান্যদানকারীগণ আল্লাহ তাআলার এই বাণী দ্বারা দলিল পেশ করেন, যা এই আয়াতের কিছু পরেই রয়েছে। নবী, তুমি বলে দাও, আল্লাহই ভালো জানেন তারা আসহাবে কাহাফ কত সময় গুহায় অবস্থান করেছিল। সূরা কাহাফ আয়াত 26। আধুনিক যুগের মুফাসসিরগণের অভিমত হল, যদি সময়ের পরিমাণ ও নির্দিষ্টতা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাহলে আগের আয়াতে সেটিকে আল্লাহ তাআলার জানার দিকে নেসবত করার দরকার ছিল না। আয়াতে পাকের এই তাফসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিন্তু আল্লামা আলুসি রহিমাহুল্লাহ লিখেছেন, হযরত হারব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আসহাবে কাহাফের সংখ্যা 7 জন। এমনটি বর্ণনা করা যথার্থ ও বিশুদ্ধ নয়, কেননা এর পরেই রয়েছে এই আয়াত, বলে দাও আমার রবি তাদের সংখ্যা ভালো জানেন। সূরা কাহাফ আয়াত 22। কারণ বলে দাও আল্লাহই ভালো জানেন তারা কত সময় গুহায় অবস্থান করেছিল, এবং বলে দাও আমার রবি তাদের সংখ্যা ভালো জানেন। এই দুইটি আয়াতে অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই, দোনো আয়াত বরং একই কথা বলা হয়েছে। আসহাবে কাহাফের সংখ্যা এবং গুহায় তাদের অবস্থানের সময় পরিমাণ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন মুফাসসির সময়ের নির্দিষ্টতার ক্ষেত্রে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাওলা কীভাবে দিতে পারেন, যখন প্রথম বিষয় আসহাবে কাহাফের সংখ্যার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে কোনোটিকে গ্রহণ করেননি। রুহুল মাআনি সূরা কাহাফের তাফসির। কিছু বিশিষ্ট ও বিখ্যাত আলেমও আসহাবে কাহাফের সংখ্যা ও গুহায় অবস্থানের সময় পরিমাণ সম্পর্কিত আয়াতে উভয়টি এক ও মতামতকে প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিমত হল, আরবি ভাষার জাওয়াকে সালিম সুন্দর অভিরুচি ও মতামতকে প্রত্যাখ্যান করে। যদি আগে থেকে মানুষের এই ব্যাখ্যা বা বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তাদের চিন্তা ভাবনা নিজেদের থেকে এই কথার দিকে যেত না। হযরত ইমাম রাজি রহিমাহুল্লাহ লিখেছেন, কিছু লোক বলবে তারা ছিল 3 জন আর চতুর্থটি তাদের কুকুর, আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন আর ষষ্ঠটি তাদের কুকুর। এ সবই তাদের অন্ধের ঢিল ছোড়া জাতীয় কথা। সূরা কাহাফ আয়াত 22। এই আয়াত অনেক আগেই অবহিত হয়েছে। এই আয়াত কিছু লোক বলবে তারা ছিল 3 জন আর চতুর্থটি তাদের কুকুর, এবং এই আয়াত আসহাবে কাহাফ তাদের গুহায় 300 বছর এবং অতিরিক্ত 9 বছর নিদ্রিত অবস্থায় ছিল। আয়াতের মাঝে যে আয়াতগুলো রয়েছে তাতে বোঝা যায় দুইটি বিষয়ে একটি অপরটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং তাদের সম্পর্কে সাদামাটা কথাবার্তা বেশি কিছু আলোচনা করো না। এই আয়াত দ্বারা সামনের এই বলে দাও আল্লাহই ভালো জানেন আসহাবে কাহাফ কত সময় গুহায় অবস্থান করেছিল, সমূহ আসমান ও জমিনের গায়েবী খবর অজানা সংবাদ রয়েছে কেবল তারই কাছে। আয়াত থেকে এটা প্রমাণিত হয় না এর আগে কোনো ঘটনা আছে, কেননা আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো শুধু এই আসহাবে কাহাফ সম্পর্কে আহলে কিতাবীদের তথা ইহুদি খ্রিস্টানেরা যা বলে তা সম্পর্কে আল্লাহর দেয়া সংবাদের উপর ভরসা বিশ্বাস করা। তাফসিরে কাবির সূরা কাহাফ 3য় খণ্ড। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহই ভালো জানেন তারা কত সময় গুহায় অবস্থান করেছিল। এই ব্যাপারে কোনো কোনো মুফাসসিরের অভিমত হলো এটি আহলে কিতাবীদের উক্তি, অথচ এটা ঠিক নয়। আল্লাহ তাআলা এই কথা আহলে কিতাবীদের দিকে নেসবত সম্পৃক্ত করেননি, বরং এটি স্বয়ং আল্লাহ তাআলারই বাণী। আল জাওয়াবুস সহিহ লিমান বাদ আল দিন আল মাসিহ। আমাদের ভাবনায় এই কথা আবারও স্মরণ ও তাজা করে নেওয়া উচিত। এই মতবিরোধ ও মতানৈক্য
আসহাবে কাহাফ গুহায় অবস্থান করার সময় সম্পর্কে কুরআন মাজিদে বর্ণিত সময় এবং এডওয়ার্ড গিবনের উদ্ধৃত সময়ের মধ্যে যে মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি, যা রোমক ইতিহাস নিরীক্ষক আলোচনায় উল্লেখ করা হয়েছে, এর ভিত্তি হলো এই প্রচলিত ও প্রসিদ্ধিত উপরের যেই আসহাবে কাহাফের যুবকেরা আত্মগোপন ও গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা রোমক রাজা ডিসিয়াসের যুগে সংঘটিত হয়েছে, যা শাসনকাল সেপ্টেম্বর 249 থেকে 251 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্ভবত সে বিষয়টা ডিসিয়াসকে এই ঘটনার উন্মত বাহককে পরিণত করেছে। তা হলো তার পাষণ্ডতা ও নির্দয়তা, তাওহীদ ও ঈমান ত্যাগ করার জন্যে ঈসাইদের উপর নিপীড়ন, মূর্তি পূজায় লোকেদের বাধ্যকরণ, মূর্তির জন্য পশু উৎসর্গ আবশ্যককরণ এবং সবার কাছ থেকে মূর্তির প্রতি আবশ্যকতা ও আনুগত্যের স্বীকৃতি ও স্বীকারোক্তি নেওয়ার নির্দেশ ছিল ডিসিয়াসের কুক্ষতির প্রধান ও অন্যতম কারণ। কিন্তু যে বিষয়টা এই ঘটনার মধ্যে সংশয় সৃষ্টি করে তা হলো এই রাজার রাজত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত। সে 2 বছরও স্বাধীনভাবে রাজ্য পরিচালনা ফুরসত পাননি, আর এই সময়টুকু কওমে গুতাসের সঙ্গে ধারাবাহিক যুদ্ধে কেটেছে এবং সে ফ্রান্সের রাইন নদীর তীরে গুতাসাইদের হাতে মারা গেছে। এই অল্প সময় এত বড় ও বিস্তৃত রাজ্যের অধিকারী হয়ে পূর্বদেশীয় ইউনানি শহরগুলো তার পক্ষে খুব কমই সম্ভব হবে। ইতিহাসে ইউনান ও প্রাচ্যের শহরগুলোতে তার সফরের বিবরণ ও আলামত কোনোভাবেই পাওয়া যায় না। দ্য হিস্টোরিয়ানস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড বইয়ে আছে, ডিসিয়াসের শাসনকাল একদমই সংক্ষিপ্ত ও খুবই অশান্ত ছিল। ডিসিয়াস শাসন ক্ষমতা পাওয়ার পর থেকে একের পর এক অপরাধের শাস্তি দেওয়ার জন্যে শুধু চেহারার ঘোরাতে ঘোরাতে সময় চলে গেছে। তার রাজত্বের পুরো সময় গুতাসের সঙ্গে লড়াই কেটেছে। হিস্টোরি অব দ্য খ্রিস্টান, চার্লস গিউর্সি এইচ ড্রায়ার, 6ষ্ঠ খণ্ড, 413 পৃষ্ঠা। ঐতিহাসিকেরা এই সকল ঈসাই পাদ্রীদের নামও সংরক্ষণ করে রেখেছে। মূর্তি পূজা না করার কারণে রাজার শাহী ফরমান দিয়ে যাদের অবাধ্যতার অভিযোগে শাস্তি দিয়েছেন, তাদের মধ্যে আসহাবে কাহাফের কোনো উল্লেখ নেই। এইসব সাজাপ্রাপ্ত ঈসাইদের সংখ্যাও খুব বেশি ছিল না, বরং এডওয়ার্ড গিবনও লিখেছেন সাজাপ্রাপ্ত মজলুমদের সংখ্যা 10 জন পুরুষ এবং 7 জন নারীর বেশি নয়। রাওয়াইলে রোম, এডওয়ার্ড গিবন, 2য় খণ্ড, 298 পৃষ্ঠা। দ্বিতীয় কথা হলো, কিছু ঈসাই যুবকের আত্মগোপন এটি একটি স্থায়ী ঘটনা ছিল। ওই সময় এই ঘটনা এমন কোনো অহামুকা বা গুরুত্বপূর্ণ কিছু ছিল না, যে কারণে ঐতিহাসিকেরা এই ঘটনার দিকে দৃষ্টি দেবে এবং লেখকেরা তাদের বইয়ে এটি উল্লেখ করবে। এর বিপরীত এত দীর্ঘ ও অতি অলৌকিক নিদ্রার পর তাদের জাগ্রত হওয়া, পুনরায় তারা শহরে আগমন করা, দিনী মজলিস ও মাহফিলে তাদের নিয়ে ব্যাপক বিপুল আলোচনা করা এবং দুনিয়ার আনাচে কানাচে তাদের প্রসিদ্ধ হওয়ার দিক একটি ভিন্ন বিস্ময়কর ঘটনা। তাছাড়া আসহাবে কাহাফদের যুবকদের এত দীর্ঘ ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ঈসাই ইমানদার বাদশাহ দ্বিতীয় থিওডোসিসের যুগে ঈসাই দুনিয়ায় ঈসাইদের মধ্যে এই সংবাদের প্রসিদ্ধি ও ধারাবাহিক বর্ণনা এই পর্যায়ে ছিল। প্রত্যেক যুগের মানুষের মুখে মুখে এই ঘটনা চর্চা ও আলোচনা হতে লাগল। তাদের কোনো মজলিস ও মাহফিলে এই ঘটনা আলোচনা থেকে খালি থাকতো না। ঈসাইদের এই বিরামহীন আলোচনার ধ্বনি ও প্রতিধ্বনি দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যায়। তখন ঐতিহাসিকেরা এই ঘটনাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে আগ্রহী হয়ে ওঠেন। বর্ণনাকারী ও উদ্ধৃতিকারীগণ বর্ণনা ও উদ্ধৃতির ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকে। এসব কার্যকারণে এই কথার অধিক যুক্তিসঙ্গত। আসহাবে কাহাফের যুবকদের ওপর জুলুম, মূর্তি পূজায় তাদের বাধ্যকরণ, মূর্তির প্রতি বশ্যতা স্বীকারোক্তি দায়ের অপচেষ্টা এবং অপর ইমানদার যুবকদের পাহাড়ি গুহায় আত্মগোপনের ঘটনা রাজা হার্ডেইনের যুগে সংঘটিত হয়েছিল। সে দীর্ঘ সময় পর্যন্ত রাজত্ব করেছিল। ইতিহাস থেকে জানা যায় হার্ডেইন অনেক দিন পর্যন্ত রাজত্ব করেছে। 129 থেকে 134 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচ্যকে শাসন করেছে। মূর্তি পূজা করার জন্য ঈসাই জনগণকে সে কঠোর নির্যাতন করেছে। এটা জরুরি নয় এই জুলুম ও খ্রিস্টধর্মীয় নিপীড়ন সবটা সরাসরি তার মধ্যে বা তার ইঙ্গিতে সংঘটিত হয়েছে, এবং এটাও জরুরি নয় এই ব্যাপারে হ্যাড্রিয়ান সন্তুষ্ট ছিল কিংবা পুরোপুরি অবগত ছিল, কেননা রোম রাজ্য হ্যাড্রিয়ানের যুগে অনেক বিস্তৃত হয়েছে। তখন শাসক ও বিচারকদের বড় একটা সংখ্যা বিভিন্ন শহর উপশহরে অবস্থান করত। এসব শাসক ও বিচারকদের কেউ কেউই স্বেচ্ছায় খ্রিস্টধর্মীয় লোকেদের উপর জুলুম ও নিপীড়নে উদ্ধৃত হয়েছিল। তারা তাদের ব্যক্তিগত খায়েশ ও মত্ততার বশবর্তী হয়ে রাজ্য পরিচালনায় রাজনৈতিক নোংরা পলিসি হিসেবে খ্রিস্টধর্মের অনুসারীদের উপর কঠোরতা অবলম্বন ও নিষ্ঠুর আচরণ করত। এটা নতুন কিছুই নয়, বরং ইমানদারদের উপর অবিশ্বাসী নাস্তিক শাসকদের এই জুলুম নির্যাতনের ঘটনা সব যুগই ঘটে আসছে। এজন্য আমরা যদি এই কথা মেনে নিই আসহাবে কাহাফের যুবকদের আত্মগোপনের ঘটনা হার্ডেইনের যুগে সংঘটিত হয়েছে এবং এদের ঘুম থেকে জাগ্রত হওয়া ও আত্মপ্রকাশের ঘটনা দ্বিতীয় থিওডোসিসের যুগে সংঘটিত হয়েছে, তাহলে কুরআনের বর্ণনা ও ঈসাইদের বর্ণনা করার সময়ের সঙ্গে বিশেষ কোনো পার্থক্য বাকি থাকে না।
এবং এই বুনিয়াদি খতম হয়ে যায়, যার উপর ভিত্তি করে এডওয়ার্ড গিবনের মতো অবিশ্বাসীরা চিরসত্য কুরআনে বর্ণিত সময় নিয়ে ঠাট্টা ও সংশয় পোষণ করেছে। এমনটি করা এই জন্য উচিত হবে, এই ঘটনার শুরু ও শেষ কোনোটিই পুরোপুরি নির্দিষ্ট ও সুনিশ্চিত নয়। খুদ সিরীয় ও গ্রিক ঐতিহাসিকদের বর্ণনায় আসহাবে কাহাফের যুবকদের জাগ্রত হওয়ার সময়ের ব্যাপারে বড় ধরনের বিশৃঙ্খল মতানৈক্য দেখা যায়। সিরীয় ঐতিহাসিকদের দাবি এটি 425 থেকে 437 খ্রিস্টাব্দের ঘটনা। গ্রিক ঐতিহাসিকদের বর্ণনা আসহাবে কাহাফের যুবকদের জাগ্রত হয়ে আত্মপ্রকাশ হওয়ার ঘটনা দ্বিতীয় থিওডরের যুগের 38তম বছর সংঘটিত হয়। এর অর্থ হল 446 খ্রিস্টাব্দের ঘটনা। থিওরিসের শাসনযুগ ছিল 408 থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের চূড়ান্ত ঈমান ও বিশ্বাস হল কুরআন মাজিদের উপর, যা আসমানি কিতাবের সংরক্ষক, যা সকল ধরনের মতবিরোধ ও মতানৈক্যপূর্ণ বর্ণনা থেকে এবং ঐতিহাসিকদের সকল বিরোধ ও ভ্রান্তি থেকে মুক্ত। সব ধরনের সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে একমাত্র কুরআনই বর্ণনা, যা নিশ্চিতভাবে ভরসা ও নিশ্চিন্ত মনে বিশ্বাসযোগ্য, যা সকল কম বেশি বিলুপ্তি, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও সংমিশ্রণ থেকে সর্বকালেই পবিত্র। মূর্তিপূজক শাসক গোষ্ঠীর পক্ষ থেকে একত্ববাদী ঈসাইদের উপর জুলুম নির্যাতন 64 খ্রিস্টাব্দে চরম বর্বর ও নিষ্ঠুরভাবে প্রকাশ পায় এবং সেটি তীব্র ও ভয়ানক ধ্বংসলীলার আকার ধারণ করে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। এমনকি মূর্তিপূজারী রোমক শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত তাওহীদের বিশ্বাসী ঈসাইদের গণহারে নির্মূল করে ফেলার চক্রান্ত করে। পরবর্তীতে মূর্তিপূজক রাজা কুস্তুনতিন 400 খ্রিস্টাব্দে ঈসাই ধর্মগ্রহণ করেন। তখন তার সম্মানার্থে ঈসাইদের উপর মূর্তিপূজকদের এত দিনেকার নির্যাতন ও নিপীড়নের বিবরণগুলো সংরক্ষণ করতে দেওয়া হয়নি। মূর্তিপূজকদের নির্মম ও নির্দয়তার ইতিহাসকে গায়েব ও মুছে ফেলার উদ্দেশ্যে। তাছাড়া ইসলাম পূর্বযুগের ধর্মীয় গ্রন্থ ও ইতিহাসের সংকলনগুলো কাল্পনিক, বানোয়াটি ও দুর্বল বর্ণনায় ভরা, ফলে সেগুলোর উপর তেমন কোনো ভরসা বিশ্বাস করা যায় না। আর সেগুলোর মধ্যে না আছে ঐতিহাসিক সংরক্ষণ ও বিন্যাস। অথচ ইতিহাস গ্রহণ ও বিশ্বাসের উপযোগী হওয়ার জন্যে তা বড়ই জরুরি। ক্ষুদ্র একটি দল ছোট্ট একটি শহরে আত্মগোপনের ঘটনা সাধারণ একটি বিষয়, যার মধ্যে একটি বিশাল সাম্রাজ্যকে তার প্রতি আকর্ষণ করা এবং মনোযোগী হয়ে ওঠার মতো কোনো যোগ্যতা ছিল না। কিন্তু সেই ক্ষুদ্র দলটির প্রকাশ মুহূর্তটি ছিল একটি স্মরণীয় বিষয়, যার মধ্যে হতভম্বতা, আশ্চর্যতা ও বিস্ময়ের সকল উপকরণ একত্র হয়েছে। এবং এই ঘটনাটি প্রকাশিত হয়েছে এমন বাদশার যুগে, যিনি স্বয়ং আসহাবে কাহাফের যুবকদের ঈসাই ধর্ম এবং এক ইলাহের বিশ্বাসী ছিলেন। আসহাবে কাহাফের ঘটনার আসল গুরুত্ব, মর্যাদা ও প্রভাবের অনুমান সেই পরিবেশেই হতে পারে যেখানে আখেরাত, হাসর নাসর, জান্নাত ও জাহান্নাম এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রতি ঈমান রাখা ছিল কঠিন বিরোধিতার এবং তীব্র সমালোচনার বিষয়। এবং সেই পরিবেশে এই ঘটনার প্রকৃত মূল্যায়ন হতে পারে যেখানে এমন এক আলোকিত দলিলের তীব্র প্রয়োজন অনুভব হয়েছিল, যা আখিরাতের জীবনের সব বিষয়কে অকাট্য ও মহাসত্যরূপে বাস্তবিক কোনো নমুনার মাধ্যমে দেখিয়ে দেবে। সেখানে দরকার ছিল এমন একটি ঘটনা ও বিষয়ের, যা আখিরাতের জীবনের সকল ওয়াদা ও অঙ্গীকারকে বাস্তব ও নিশ্চিত হওয়ার ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস পয়দা করে দেবে। আসহাবে কাহাফের অতি বিস্ময়কর এই ঘটনার পরিণাম ও প্রকৃতি, নাতিজা ও ফলাফল ঈমানদার যুবকদের জাগৃতির সময় ও তাদের খ্যাতি সারা দুনিয়ায় এমনভাবে ছড়িয়ে গেছে, কোনো অবিশ্বাসীর জন্যে এই ব্যাপারে সংশয়ের কোনো সুযোগ রাখেনি, কোনো নাস্তিকের জন্যে সন্দেহের কোনো অবকাশও থাকেনি। আর দরকারও ছিল এমনটির, আখিরাতের বিষয়গুলো সত্য হওয়ার বিষয়ে যাতে কোনো ধরনের দ্বিধা সংশয় বাকি না থাকে। মানুষের দৃষ্টি ও মনোযোগ সবসময় আকর্ষণজনিত বিষয় ও বিস্ময়কর ঘটনার দিকে দ্রুত দ্রাবিত হয় এবং সেটি তার মন মস্তিষ্কে ভালোভাবে গেঁথে যায় এবং সংরক্ষিত হয়ে যায়। এমনইভাবে ধর্মীয় বিষয়ে চাহিদা হলো সেটিকে আমানতদারির সঙ্গে ইতিহাসে সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়া। এর বিপরীত হলো এই ঘটনার উৎস, কারণ ও নিশ্চিত সময় সম্পর্কে অবগতি লাভ করে সংরক্ষণ করা। এই বিষয়ে সে সময় বিশেষ কোনো চেষ্টা ছিল না, আর এমনটা করার কোনো প্রয়োজনও ছিল না। বাকি আল্লাহ পাকই প্রকৃত অবস্থা সম্পর্কে ভালো জানেন।